কুলটিগড়িতে মদ্যপ অবস্থায় মাতালের দাদাগিরি, রক্ষা পেল না মহিলারাও। ঘটনাটি ঘটেছে দাসপুর থানার কুলটিগড়ি এলাকায়। সূত্র মারফত জানা গিয়েছে, দাসপুর থানার কুলটিগড়িতে গত 25শে জুলাই শুক্রবার আনুমানিক রাত 9:30 থেকে 10টা নাগাদ কৌশিক সামন্ত নামের কোনো এক মদ্যপ যুবক অহেতুক কুলটিগড়িতে অবস্থিত কাঠের সেতুর পাশেই দাঁড়িয়ে বাইকের এক্সেলেটর বাড়াতে থাকে, যার কারণে বাইক থেকে তৈরি হয় বিকট শব্দ, সাথে গাড়ির হর্নকেও বাজাতে থাকে। গাড়ির হর্ন আর এক্সেলেটর, যার জেরে অতিষ্ঠ হয় এলাকার মানুষ। তাদের বাধা দেওয়ার চেষ্টা করে এলাকার মানুষ, আর তারপরেই শুরু হয় ধস্তাধস্তি। নিজেকে খুব বড় প্রভাবশালী বলে পরিচয় দেওয়ার চেষ্টা করে ওই মদ্যপ যুবক। এরপরেই ফোন করে কাউকে ডাকে। তারপরেই শুরু হয় এলাকাবাসীর সাথে খণ্ডযুদ্ধ। দুই মদ্যপ যুবকের সাথে এলাকাবাসীর খণ্ডযুদ্ধ। বাধা দিতে আসেন এলাকার মহিলারা, কিন্তু সেই মদ্যপ যুবকদের হাত থেকে রক্ষা পায়নি এলাকার মহিলারাও। গুরুতর আহত হন এক কিশোরী, এছাড়াও অনেকেই আহত হয়েছে। ঘটনার খবর দেওয়া হয় দাসপুর থানায়। রাতেই তৎপরতার সাথে পরিস্থিতি মোকাবিলা করেছে দাসপুর পুলিশ। সূত্রের খবর অনুযায়ী ঘটনায় অভিযুক্ত দুই যুবককে রাতেই গ্রেপ্তার করে দাসপুর পুলিশ। ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। স্থানীয় মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ চোলাই মদ বিক্রি হয়। গতরাতে সেই চোলাই মদ খেয়ে এই সম্ভবত একেবারে মদ্যপ অবস্থায় রীতিমতো দাদাগিরি, গালিগালাজ সেই যুবকদের। স্থানীয়দের আরও অভিযোগ, বারে বারে এলাকাবাসী চেষ্টা করেও সেই মদ দোকান উচ্ছেদ করতে পারেনি। তাই প্রশাসন যদি একটু সক্রিয় না হয়, তাহলে হয়তো এভাবেই আরও অনেক বেশ কিছু ভয়ানক ঘটনাও ঘটতে পারে, যার জেরে আতঙ্কে স্থানীয়রা। যদিও মহকুমা প্রশাসন তৎপরতার সাথে চোলাই মদের ঠেক ভাঙছে, এমনই ভিডিও আমরা বারে বারে আপনাদের সামনে দেখিয়েছি। তবে কিন্তু ব্যতিক্রম যেন এই কুলটিগড়ি। এই কুলটিগড়িতে চোলাই মদের ঠেক ভাঙা হচ্ছে না, নাকি কোনো ক্ষমতাশালী বা প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে এই চোলাই মদের ঠেকের সাথে, যার কারণে এই চোলাই মদের ঠেক ভাঙা হচ্ছে না এখনো পর্যন্ত। কালকে রাত্রে এরকম কৌশিক সামন্ত সেপারে বয়লার দুটো ছেনা এসেছিল রাত্রেবেলা, এসে গাড়ির পিক আপ বাড়াচ্ছিল। কটার সময়? ওই 9:30 10টা লাগাতে হবে এরকম। এসে এরকম পিক আপ বাড়াচ্ছে, আমি এসে বলতেছি যে এখানে বাচ্চা আছে, পাশে ফ্যামিলি ঘর, ওরকম রাস্তাঘাটে না পিক আপ বাড়ি তুই চলে যা। মানে গাড়ি খুব আওয়াজ করছিল, মানে নিউট্রালে দিয়ে গো 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 করছিল। আচ্ছা, আমি এই কথা বলতে ও বলছে তুই আমাকে চিনিস, আমি কে? মদ খেয়েছিল, মদ খেয়ে ফুল হয়েছিল। আচ্ছা, এবারে যা বলেছি বলতে সে তার একটা দাদা কেনা কাকে ডাকলো, কৌশিক সামন্তেরই দাদা না ভাই হবে, যাকে আমি চিনি। এসে এরকম কাজুরি দেখাতে লাগছে, কাজুরি দেখাতে লাগছে, ধাক্কা ধাক্কি হয়েছে। এবারে আমারও ভাই আরও ছিল, ভাইপো ছিল, তারা এসছে, আমাদের ঘরের মেয়ে, আমাদের ফ্যামিলি, বৌদি টৌদি সবাই এসেছিল। ওই সবাইকেই এসে ধাস্তাধাস্তি করেছে, মারামারি করেছে, তাদেরকেও লেগেছে, মেয়েদেরকেও হাত দিয়েছে। এরকম হয়েছে কালকে রাত্রেবেলা। আমরা সব থানায় গেছিলাম, থানা ভাইপোকেও মারছে, আমার ভাইজিকেও মারছে। ভাইজির মনে হচ্ছে হাতে এমন মেরেছে, মনে হচ্ছে এক্সরে ডাক্তার তুলতে বলছে, এক্সরে তুলে দিতে হবে। কালকে রাত্রে এরকম মোটা কাঠ দিয়ে সেই কাঠ দিয়ে রাস্তায় মারাবার জন্য ই করছিল, চেষ্টা একবার করা হয়েছিল। সেই একবার প্রচুর আচাল পাচাল হয়েছে, পাশাপাশি এরকম কেউ কিছু সাপোর্ট তেমন করেনি। আর প্রশাসনের তরফ থেকেও তো কিছু সেরকম সাপোর্ট হয়নি। মদ দোকান ঠিক চলছে। মানে এখন তার মানে আতঙ্কই আছেন? এখন সবাই আতঙ্কতে আছে, ভয়তে আছে আমরা সবাই। আপনার নামটা? আমার নাম অমরনাথ পাল। এটা কুলটিগড়ি গ্রাম? কুলটিগড়ি গ্রাম।